আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি একটা বিষয় নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। আমরা সকলেই জানি যে একটা মাদ্রাসার হুজুর তার ছাত্রীকে ধর্ষণ করে 7 মাসের অন্তঃসত্ত্বা করেছে। তো এখানে সমস্যা সেটাতে না, সেটার ভালো মন্দ ভুল সঠিক বিচার হবে, বিচার যেটাই হোক হবে। সমস্যা হচ্ছে এখানে যে আবু তো আদনান ওনার উস্তাজের স্ত্রীকে উনি যদি সামলাতে না পারে, তাহলে এটা আমাদের সমাজের জন্য খুবই ভয়ঙ্কর একটি রূপ নেবে। কারণ হলো যে উনি মন্তব্য করছেন এই বিষয়টাকে কেন্দ্র করে যে 100টার মধ্যে 96টা হুজুর বা আলেমই নাকি এমন। তো আমার প্রশ্ন, আবু তো আদনান, আপনি যে অনেক বাস্তববাদী অনেক কথা বলেন যেগুলো অনেকটাই মেলে এবং আমরা আপনার এই কথাগুলো অনুসরণ করি, তো আপনার এই কথাগুলোর উপরে আপনি কি দণ্ডায়মান থাকতে পারবেন? আপনি যে কথাগুলো বলছেন সে কথার উপরে কি আপনি কি দাঁড়ায় থাকতে পারবেন? যদি সেটাই পারেন, তাহলে আপনার স্ত্রী যে সামাজিক প্ল্যাটফর্মে এসে দিন প্রচারের নামে যে ভণ্ডামি করে বেড়াচ্ছে, কুরুচিপূর্ণ কমেন্টস পোস্টগুলো করে বেড়াচ্ছে, এগুলো আপনি কি দেখতে পাচ্ছেন না? তাহলে আপনি কেন আটকাচ্ছেন না তাকে? আপনার গায়রোডটা কোথায়? আপনি যে গায়রোতে অনেক কথা বলেন, অনেক সংজ্ঞা দেন, আপনার গায়রোডটা কোথায়? তো এখানে আহ, যে বিষয়টা হয়েছে, আলেম সমাজকে একটা তিরস্কারমূলক কথাবার্তা বলা হয়েছে, মিথ্যাবাদ দেওয়া হয়েছে, হ্যাঁ, নিন্দামূলক কথাবার্তা বলা হয়েছে আলেম সমাজকে নিয়ে। তো আলেম সমাজ যারা আছেন তারা 100টার মধ্যে যদি বলি, তা 100টার মধ্যে 100 জনই তারা উম্মতের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। হয়তো দুই একটা আপনার এরকম পাবেন যারা একটু উল্টাপাল্টা বাই মিস্টেকলি হয়ে যেতে পারে, কিন্তু এটার জন্য পুরো 100 জনের মধ্যে 100 জনকে আপনি দোষারোপ করে যান, ঢালাওভাবে যদি আপনি সবার উপর অপবাদ দিয়ে যান, তো এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? তো আব্দুল আদনানির কাছে আমার একটা পরামর্শ থাকবে যে আপনি আপনার স্ত্রীকে লাগাম দিন। লাগাম দিয়ে আপনি আপনার এবং আপনার স্ত্রী এবং আপনার পরিবারের এবং আমাদের জাতির কল্যাণের ক্ষেত্রে, মুসলিম উম্মার কল্যাণের ক্ষেত্রে আপনার স্ত্রীকে আপনি লাগাম দেন, যাতে করে সামনে এরকম কোনো উদ্ভট কোনো বিষয় আপনার স্ত্রীর মাধ্যম থেকে আমাদের এই সমাজের মধ্যে যেন কোনো ব্যাধি ছড়িয়ে না পড়ে। আমি আশা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।